এটা কিসের ডাক? এমন ডাক আগে কখনো শুনিনি। পাহাড়ের উপরে উঠেই এমন ডাক শুনে খুব ভয় পেয়েছি। ওহ, এই রাস্তায় হাতির মল, এখানে হাতির পায়ের ছাপও রয়েছে। বনো হাতির চলাচলের পথ এটা। যা ভয় পেয়েছিলাম তাই হলো। বন্ধুরা, আজকে আমরা সিলেটে চলে এসেছি একটা জঙ্গলের ভিডিও করার জন্য। এখানে একটা পাহাড়ি বন আছে, বনটার নাম সাগরনাল ফরেস্ট। আর এই ফরেস্টের ভিতরে বিভিন্ন ধরনের পাহাড়ি জীবজন্তু দেখা যায়। সেই জীবজন্তু দেখার জন্যই সিলেটে চলে আসা। আমরা সিএনজিতে করে এই পাহাড়ি রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছি। এক পাশে চা বাগান, অন্যদিকে পাহাড়। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এমন একটা রাস্তা বেয়ে খুব সকালে এগিয়ে যাচ্ছি। তবে এই রাস্তায় নাকি মাঝে মধ্যে বুনো হাতির উৎপাত দেখা যায়। এ কারণে সিএনজিওয়ালা আসতে চাইছিল না। আমরা বিশ্বাস করছিলাম না যে এখানে বুনো হাতি রয়েছে। পাহাড়ে নাকি জীবজন্তু ও পাখিগুলো একেবারে অন্যরকম, আমাদের সমতলের থেকে ভিন্ন। এই অন্যরকম কিছু দেখার জন্যই এই সিলেটে চলে আসা। আর আমরা আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি। সিএনজিটা এরপরে আর যাবে না। এখানে এই যে সাগরনাল টি স্টেট রয়েছে, এক পাশে চা বাগান আর অন্য পাশে পাহাড়। আমরা যেখানে নেমেছি তার চারপাশটা একটু দেখাই। এপাশে চা বাগান আর অন্য পাশে হচ্ছে পাহাড়ি বন। এই বনের ভিতরে ঢুকলেই কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যাবে, আর সে কারণে এদিকটাতে আসা। এই দৃশ্যগুলো একেবারে ছবির মতো। এখানে সকালটা খুব সুন্দর। আমরা জাবের আনসারি ভাইয়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাইয়ের কিন্তু এখানে আসার অনেক অভিজ্ঞতা রয়েছে, আর ভাইয়ের মাধ্যমে আমরা এই ট্যুরটায় এসেছি। এখানে কি কি পশু পাখি দেখা যায় আপনাদের সাথে শেয়ার করব। আমরা আশেপাশে সজাগ দৃষ্টি রাখছি যে কি কি দেখা যায়। এরই মাঝে মাথার উপরে খেয়াল করলাম দুইটা বুলবুলি বসে রয়েছে। আর এই পাখিটার নাম হচ্ছে সিপাহী বুলবুলি। আমরা এখন রাস্তা থেকে বনের ভিতরের দিকে যাচ্ছি। সকালবেলা অল্প অল্প কুয়াশা পড়েছে, এ কারণে চারিপাশের গাছপালাগুলো অনেক সতেজ মনে হচ্ছে। এখন এই ছোট্ট রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে যাব। পাহাড়ের ভিতরে একেবারে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। এরই মাঝে আমরা একটা অন্যরকম পাখির ছবি তুলে ফেলেছি। এই পাখিটার নাম হচ্ছে পিন স্ট্রিপ টিট বাবলার বা ডোরাতির ছাতারে। আর এই পাখিটাও এই পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। সামনেই দেখলাম একটা মাকড়সার জাল, আর এই মাকড়সাটা একেবারেই অন্যরকম। প্রথমেই বলেছি পাহাড়ি অঞ্চলে সব কিছুই অন্যরকম দেখতে। আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এই বনের ভিতর দিয়ে এগিয়ে চলেছি, আর কিছু দূর আসতে এখানে একটা পাহাড়ি ঝিরি দেখতে পেলাম। এই পানিগুলো অনেক স্বচ্ছ আর ঠান্ডা। তবে এখন মনে হচ্ছে পানিতে নামাই লাগবে, তাছাড়া উপায় নেই। ওপাশটাতে না গেলে পাহাড়ে উঠতে পারবো না, আর পাহাড়ে না উঠলে কিন্তু অন্যরকম কিছু দেখা যাবে না। আমরা এই ঝিরিটা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। এই পাহাড়টায় প্রচুর পরিমাণে বাঁশবাগান রয়েছে, আর এই বাঁশবাগানের মাঝ দিয়ে চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে আরও একটা ঝিরি রয়েছে, এপাশ দিয়েও পানি চলাচল করে। আর কয়েকটা বাঁশ দেওয়া রয়েছে মানুষের যাতায়াতের জন্য। এখানকার স্থানীয় লোকজন এটা করে রেখেছে, কারণ ওরা এই পথ দিয়ে মাঝে মধ্যে চলাচল করে। এই যে দেখুন কি পরিমাণে বাঁশঝাড়, খুব ঘন জঙ্গল এদিকে। আমরা চারিদিকে নজর রাখছি, কোথায় কি দেখা যায় বলা যায় না। বাঁশঝাড়ে ছোট ছোট কিছু পাখি থাকতে পারে, সেগুলোই খোঁজার চেষ্টা করছিলাম। আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়ছে, আর এরই মাঝে আমরা অন্যরকম একটা জিনিস দেখলাম। এটা হচ্ছে হাতির মল। তার মানে এপাশ দিয়ে হাতিরা চলাচল করে। সিএনজি ড্রাইভার আমাদেরকে যেটা বলছিল সেটা এখন সত্যি হলো। আর এই পাহাড়ি পথগুলো দিয়ে হাতির চলাচল রয়েছে। ওরা মাঝে মধ্যে এসব পথ বেয়ে চলাচল করে। এ কারণেই হয়তো সিএনজি ড্রাইভার ভয় পাচ্ছিল। বুনো হাতিগুলো অনেক বড় হয়, আর ওদের এই পায়ের ছাপগুলো দেখলে বোঝা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনেই একটা পাহাড় আছে, আর ওই পাহাড়েই আমরা উঠব। পাহাড়ের উপরে দুইটা বট গাছ আছে। ওই বট গাছে অন্যরকম কিছু পাখি দেখা যায়। আমরা সেটাই দেখার চেষ্টা করব। আশেপাশে পাখির খোঁজাখুঁজি, যদি নতুন কিছু দেখা পেয়ে যায়। আমাদের টিমে আমরা 5 জন ছিলাম, আর সবাই মিলে এই যে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আর এই পাহাড়ের ধার বেয়ে বিভিন্ন ধরনের গাছে ভর্তি।
আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর চারিপাশে খেয়াল রাখছি। এই পাহাড়গুলো অতটা উঁচু না, তারপরেও এখানে চলাচল করা খুবই কষ্টকর। ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হয়। আর পাহাড়ের মাঝ বরাবর এসে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে সাগরনাল রেঞ্জ। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের একেবারে উপরে উঠতে হবে, তারপরে আমাদের গন্তব্য। তবে এই পাহাড়ে প্রচুর পরিমাণে মশা। এখানে ছবি তোলা বা ভিডিও করা অনেকটা কষ্টকর। এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তারপরেও আমরা এই পাহাড়ে এসে ঘেমে যাচ্ছি। কারণ পাহাড়ি রাস্তায় চলতে গেলে প্রচুর এনার্জি ব্যয় হয়। আর এপাশটাতে দেখছেন কেমন ঝোপঝাড়, এদিকে মনে হচ্ছে খুব একটা মানুষ চলাচল করে না। দুই পাশে একেবারে গাছে ভরা। আর এই ডান হাতে আরও একটা সাইনবোর্ড দেখতে পেলাম। মাঝে মধ্যে মনে হচ্ছে আমরা বনের ভিতরে হারিয়ে যাচ্ছি, চলাচলের কোনো পথ নেই। এখানে খুব ছোট একটা পথ আছে, আর এটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। জাবের ভাই এখানে আগেও এসেছে, এ কারণে তার জন্য চেনা সহজ হচ্ছে। আমরা তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। আমরা মনে হচ্ছে একটা বট গাছ পেয়েছি। এই যে সেই বট গাছটা। এখানে বট ফল খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পাখি আসে, আর সে কারণে আমরা এখানে এসেছি। দেখি আজকে এই বট গাছের ভিতরে কি কি পাখি দেখা যায়। বন্ধুরা, এখানে এসে খুব ভয়ঙ্কর একটা শব্দ শুনলাম। এই যে ডাকটা শুনতে পাচ্ছেন, আমরা প্রথমে এসে হঠাৎ করে ডাকটা শুনে ভয় পেয়ে গেছি। ভাবছি এটা কিসের ডাক হতে পারে, কারণ পাহাড়ি অঞ্চলে আগে চলাচল করা হয়নি। ডাকটা শুনতে পাচ্ছেন? খুব উচ্চ স্বরের ডাক। এই ডাকের সাথে সাথে পাশের থেকে আর একটা ডাক আসছিল, সেটা একটু আস্তে। মনে হচ্ছিল ওই ডাকটা সাড়া দিয়ে আর একটা কিছু ডাকছে। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এটা একটা বার্কিং ডিয়ারের ডাক। বার্কিং ডিয়ারের ডাকগুলো অনেক জোরে হয় এবং অনেক দূর থেকে শোনা যায়। তবে এই হরিণটা মনে হচ্ছে আমাদের খুব কাছাকাছি রয়েছে। এই পাহাড়ের নিচে যে ঢালু জায়গাটা আছে ওখানে থাকতে পারে। আর এই বার্কিং ডিয়ারের বাংলা নাম হচ্ছে কাকর হরিণ বা মায়া হরিণ। যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা হয়তো এটার সাথে অভ্যস্ত হয়ে থাকবে, কিন্তু আমার কাছে একেবারেই নতুন। প্রথমেই শুনে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে জাবের ভাইয়ের কাছে জানতে পেরে অনেকটা আশ্বস্ত হয়েছি। আমরা বেশ কিছুক্ষণ এই হরিণের ডাকটা শুনলাম। এরপরে এই বট গাছে কী আছে এটা দেখার বিষয়। আমরা এখন ক্যামেরা দিয়ে জুম করে দেখার চেষ্টা করব এই বট গাছে কী আছে। আর প্রথমে যে পাখিটা চোখে পড়ল এটা আসলেই অসাধারণ। এই পাখি আমি কখনোই দেখি নাই, তবে এর কালারটা দেখলে সত্যিই ভালো লাগছে। এটা সত্যিই নীলপরি। আর এই পাখিটার নাম হচ্ছে এশিয়ান ফেয়ারি ব্লুবার্ড, যাকে বাংলায় এশীয় নীলপরি বলা হয়। আসলেই পরীর মতো সুন্দর এই পাখিটা। এটার নামের একটা সার্থকতা হয়েছে। এই পাখিটার বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। এরপর একটা সুন্দর কাঠবিড়ালির দেখা পেলাম। এই কাঠবিড়ালিটা সত্যিই খুব সুন্দর। এটার নাম হচ্ছে প্যালাস স্কুইরেল। এই কাঠবিড়ালিটাও এখানে এসেই প্রথম দেখলাম। তবে কাঠবিড়ালিটা খুব দুষ্টু। এই যে দেখুন বটফল খাচ্ছে, আর এক জায়গায় দাঁড়াতেই চায় না। অনেক কষ্ট করে একটু ভিডিও করতে পেরেছি। এই বটফলগুলো পাকলে হয়তো আরও বেশি জিনিসের দেখা পাওয়া যাবে এখানে। এই যে দেখুন একটা বটফল খেয়ে আর একটা ডালে চলে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে থেকে হারিয়ে গেল। ও এক ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। এই যে দেখুন এখানে এসে আবার বটফল খাচ্ছে। এই পাশে এসে নীলপরীর মেয়ে পাখিটাকে দেখতে পেলাম। ওটা ছিল পুরুষ পাখি, আর এইটা হচ্ছে মেয়ে পাখি। মেয়ে পাখিটা অতটা দেখতে সুন্দর না, পুরুষ পাখিটা বেশি সুন্দর। পাখির জগতে পুরুষরাই বেশি সুন্দর হয়, এটাই জানতে পারলাম। আমরা পাহাড় বেয়ে আরেকটু সামনের দিকে যাচ্ছি। সামনে আরও একটা বটগাছ আছে, আর এই বটগাছে যদি কিছু দেখা পাই, এই যে সেই বটগাছটা, এখানে হয়তো আমরা কিছু দেখতে পাবো। তবে বটগাছগুলো অনেক বড়।
জুম করে ছাড়া কোনো কিছু দেখা যায় না। এই বটগাছের এখান থেকে পাহাড়ের অপর প্রান্তে একটা পাখি দেখতে পেয়েছি আমরা। পাখিটা গাছের আড়ালে বসেছিল। এটা একটা শিকারি পাখি, তবে এর আইডিটা এখনও জানতে পারা যায়নি। পাখিটা অনেকটা রেয়ার বলছে সবাই। এটা নিয়ে অনেকে জানার চেষ্টা করছে। আমরা পাখিটাকে দেখার পরে আবার সেই বটগাছের দিকে যাচ্ছি, দেখি এই বটগাছে নতুন কিছু দেখতে পাই কিনা। তবে এখানে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এটা একটা অ্যাডভেঞ্চার জার্নি বলা চলে। এরকমভাবে কেউ পাহাড়ে এসে ঘুরতে পারবে না। আর এই যে সেই বটগাছটায় চলে এসেছি, আর এরই মধ্যে আমি ক্যামেরাটা সেট করে ফেলেছি। সামনেই একটা পাখি দেখেছি, আর এটা হচ্ছে পাহাড়ি বুলবুলি পাখি। তবে এটার নাম এটা নয়, এটা হচ্ছে ব্ল্যাক হেডেড বুলবুল। এই পাখিটা আমাদের সমতলের বুলবুলি পাখির থেকে একেবারেই ভিন্ন। গায়ের কালারটা হলদে আর মাথাটা কালো। পাখিটা বেশ অনেকক্ষণ যাবৎ ডালে বসেছিল। আমি ভিডিও করার সময় পেয়েছি। তবে এই বটগাছটাতে এই পাখি ছাড়া আর কিছু দেখতে পাইনি। এই যাওয়ার পথে বেশ কিছু প্রজাপতি দেখেছি, যেগুলো একটু অন্যরকম। আর এখানে কিছু পোকাও দেখেছি। এই পোকাগুলো অনেক সুন্দর ছিল। সবুজ পাতার ওপরে এই সুন্দর পোকাগুলোরও একটু ভিডিও করলাম। আমরা এই যে দেখুন এখন পাহাড় থেকে নামছি, আর নতুন একটা পাহাড়ে উঠব। সেখানে আরও একটা নতুন পাখির খোঁজ করব। যদি দেখা পাই তাহলে খুব ভালো হবে। তবে এই পাহাড়ের পাখিগুলো খুব চটপটে, এক জায়গায় বসতেই চায় না। এদের পিছনে প্রচুর সময় ব্যয় করা লাগে। আর এই ভারী ক্যামেরাগুলো নিয়ে আসলে পাহাড়ে চলাচল করা খুবই কঠিন একটা ব্যাপার। এখানে কষ্ট আছে, তবে আনন্দও আছে। আমরা এখানেও হাতির পায়ের ছাপ দেখলাম, অনেক বড় বড় পায়ের ছাপ। সাথে কিছু ছোট পায়ের ছাপও দেখলাম, হয়তো ওদের বাচ্চাও থাকতে পারে। আর এপাশটাতে আরও একটা পাহাড়ি ঝিরি রয়েছে, আর এই ঝিরিটায় পানি অনেক বেশি। এখন আমাদের এই পানি দিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সামনের পাহাড়ে আমরা একটা অন্যরকম পাখির ডাক শুনেছি, আর সেটার খোঁজেই যাচ্ছি। এই যে এখন চলে এসেছি, আর চারিদিকে বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের ভিতরে রেয়ার কিছু পাখির দেখা মেলে, আর এ কারণে আমাদের এখানে আসা। আমরা খুব আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে চারিদিকে নষ্ট বাঁশ ও পাতা পড়ে রয়েছে। মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে শব্দ হচ্ছে। শব্দ করলে পাখিগুলোকে দেখা যাবে না। এখানে একটা পাখির দেখা পেয়েছি, যে পাখিটা অনেকটা রেয়ার বলা চলে। এই পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। এই যে দেখুন অল্প একটু ভিডিও করতে পেরেছি, আর এখন এই যে একটা ছবিও তুলেছি পাখিটার। আমরা এই পাখিটার পিছু ছুটতে ছুটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। অনেকে বসে পড়েছে। আমি এই পাখিটাকে আরেকটু খোঁজার চেষ্টা করছি, একটু ভিডিও পেলে আপনাদেরকে দেখাতে পারবো। তবে অবশেষে এই পাখিটার অল্প একটু ভিডিও পেয়েছি। এরা বাঁশঝাড়ে থাকে আর পোকামাকড় ধরে ধরে খায়। এই পাখিটার ঠোঁটটা অনেকটা লম্বা এবং বাঁকানো। এই যে দেখুন সেই পাখিটা, এই পাতার ভিতরে ওরা পোকামাকড় খুঁজছে। অল্প কিছু সময় স্থায়ী ছিল, তারপরে এই যে দেখুন আবার চলে যাচ্ছে। পাখিটা অনেক সুন্দর। এই পাখিটার নামটা আপনাদেরকে বলি। এই পাখিটার নাম হচ্ছে হোয়াইট ব্রোড স্কিমিটার বাবলার। বাংলায় যাকে বলা হয় ধলাভুরু কাস্তে সাঁতারে। কাস্তে মানে বুঝতে পারছেন, ঠোঁটটা অনেকটা কাস্তের মতো বাঁকা। এ কারণে হয়তো এই নামটা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পাখিটার দেখা পেয়েছি। এই যে সেই বাঁশের সাঁকোবে আমরা এগিয়ে চলেছি, আর এই পাশ দিয়ে হাতিগুলো চলাচল করেছে। হাতির পায়ের কারণে এখানে মাটিগুলো সব ধসে গেছে। ওরা এই ঝিরিপথগুলো পার হয়। আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদি নতুন কোনো পাখির দেখা পাই। এই রাস্তাটা অনেক উঁচু, আর এই ঢাল বেয়ে ওঠাটা অনেক কষ্টের। এদিকে এসে হাতির মল। তবে এই সব দিকেই মনে হচ্ছে হাতিগুলো চলাচল করে। এখানে খুব সাবধানে চলাচল করতে হয়। আর ফেরার আগে আরও একটা ছোট্ট পাখির দেখা পেয়েছি। এই টুনটুনিটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। শেষে এই টুনটুনিটার অল্প একটু ভিডিও করতে পেরেছি।
এই টুনটুনিটার নাম হচ্ছে ডার্ক নেক টেইলর বার্ড। বাংলায় একে কালা গলা টুনটুনি বলা হয়। এই কালো গলা টুনটুনি দেখে আমরা এখন বাড়ি ফিরব। আজকে এ পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।